রাখে হরি মারে কে, কথাটা যেন মিলে যাচ্ছে এবার। যখন সকলে ভাবছে পশ্চিমবঙ্গে কত দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে, অনেকে তো বলেই দিয়েছে, বিভিন্ন সংবাদ সংস্থা বা বিভিন্ন পোর্টাল থেকে দাবি করা হচ্ছিল যে 6 দফায় এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে। কিন্তু একেবারেই উল্টো পথে হাঁটল জাতীয় নির্বাচন কমিশন। কেন, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নিজস্ব মতামত জানিয়ে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। মমতার ঘুম উড়িয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। একটা সিদ্ধান্তেই বানচাল হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত পরিকল্পনা। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা ভোট এক দফায় করার প্রস্তাব নির্বাচন কমিশনে প্রস্তাব জমা দিয়েছে রাজ্যের সিও দপ্তর। এই খবর যে মনোজ আগরওয়ালদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা জানিয়েছে পশ্চিমবঙ্গে যদি এক দফাতে বিধানসভা নির্বাচন করা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। পর্যাপ্ত কেন্দ্র বাহিনী দিয়ে রাজ্যে এক দফায় ভোট করানো সম্ভব। তাহলে রাজ্যের ছাপ্পা ভোটের পরিমাণ অনেক কমে যাবে। সেক্ষেত্রে কোনো রকম অশান্তিও করতে পারবে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই রকমটাই বলেছেন মনোজ কুমার আগরওয়াল। প্রিন্টের সূত্র অনুযায়ী, অর্থাৎ প্রিন্ট পোর্টালের সূত্র অনুযায়ী, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি নির্বাচন কমিশন। তবে তার তার এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন জ্ঞানেশ কুমার। ইতিমধ্যেই তারা বঙ্গে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বলেও খবর। দেখার বিষয়, যদি এক দফাতেই বিধানসভা নির্বাচন হয় পশ্চিমবঙ্গে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কী হয় সেটাই এখন দেখার।